হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমার রঙিন মাছের হ্যাচারিতে নতুন পোনা মাছ আনছি, ধানা পোনা। এখন আমাদের এখানে 500 পোনা আছে। সেই পোনাগুলো এখন ছাড়বো। এই যে দেখুন, আমি আস্তে আস্তে ধীরে ধীরে তিনোটাই পোনা ছাড়তেছি। নতুন এই পোনা দেখুন, এখানে আছে এলো কই কাপ, তারপরে এলো এই টাইগার ফিশ, তারপরে হলো কমেট। এখানে পোনাগুলি আছে। এখন এই পোনা আমি এখানে ছাড়বো। আমার সাথে আছে আমার নাতি সফওয়ান আর আমি, এই দুজনে এখানে ছাড়বো হ্যাচারিতে। ছাড়ার পর এখান থেকে আবার বিক্রি করা শুরু করব। আমি এখানে মোটামুটি 300 পোনা আনছি। এই যে দর্শক দেখতেছে, দেখুন। এখানে আমি এখন খুলতেছি, রাবার দিয়া পেঁচিয়া দিয়ে দিছে, অক্সিজেন দিয়া। এটি ময়মনসিংহ থেকে আনা হয়েছে। আমরা এখানে যেখানে আনছি সেখানে লোকেশন হলো সাটুরিয়াতে এই হ্যাচারিটা অবস্থিত। এখান থেকেই আমি বিভিন্ন জায়গায় সেল দেই। এখন আমি রাবারগুলি খুলতেছি। রাবারগুলি খুব শক্ত করে বেঁধে দিয়েছে এরা। এই খুলতে অনেক সময় লাগে, একটা অবস্থা। কাটলে কাটা যায়, কাঠি না, আবার এই রাবারগুলি পরে কাজে লাগে। আর পলিথিনও কাজে লাগে। পলিথিন দিয়ে পুনরায় আবার বিক্রি করা যায়। এখন এই যে একটা করলাম, এখন ছাড়বো। এই দেখুন কীভাবে পোনাগুলি ছাড়ে আস্তে আস্তে ধীরে ধীরে। সাথে নাতি খুব দুষ্ট ও সুন্দর, যে ছাড়তেছে। ও আমাকে ধরতেই দেয় না, ওই ছাড়বো। ওই পোনাগুলি বের হয়ে গেল, ওই যে যাইতেছে। এক একটা প্রায় 150-200 কিলো পোনা আছে। এই পোনাগুলি ছাড়বো, যে ছাড়া হয়েছে দেখুন, কত পোনা দেখা যাইতেছে। এখন পরবর্তীতে আমি আবার আরেকটা খুলবো। এরকম করে 3টা খুলবো। এখানে ব্লেড দিয়ে কাটতেছি গিরু। এটা অনেক শক্ত করে গিরু দিয়ে দেয় এরা। গিরুটা হলো 20 গিরু দিয়ে হয়। এটা ব্লেড দিয়ে কাটতে হয়, ব্লেড দিয়ে না কাটলে সুন্দর হয় না। এখন দেখুন, আমি ব্লেড দিয়ে কাটলাম। কাটার পর আবার রাবার দিয়ে গাঁথা আছে, রাবার টাইনা খুলতেছি। এই রাবার খুব শক্ত। রাবার খোলা হয়ে গেল, আমি রাবারটি রেখে দিছি, কারণ পরবর্তীতে এগুলি কাজে লাগে। পরে এখানে আরও পলিথিন আছে, পলিথিনগুলি কাজে লাগে। এখন আস্তে আস্তে ঢেলে দিব পলিথিন থেকে, যে মাছগুলি বের করে দিলাম। ওই যে পোনা বেরোইতেছে দেখুন। নাতি পাও দিয়ে আবার সরিয়ে দেয় আমার নাতি। ও পানির মধ্যে মাছগুলি দেখতেছে, ছাড়তেছে। এটা আমার হাউসটা হইলো গভীর 3 ফুট, আর সারিন আছে প্রায় 10 ফুট বাই 10 ফুট। এটা অনেক বড়। ওই যে মাছগুলি চারিদিকে জ্ঞান করতেছে। এরকম করে আমি 3টাই খুলবো। 2টাই খোলা অলরেডি হয়ে গেছে। এখন আমি 3 নম্বরটা খুলতেছি। এই দেখুন, প্রথমে আমি ব্লেড দিয়ে কেটে নিতেছি। কাটানোর পর তারপরে আবার রাবার দিয়ে এখানে আছে, রাবার টেনে টেনে খুলতেছি। এই রাবারগুলি অবশ্যই পরবর্তীতে কাজে লাগবে। আপনারাও যদি এরকম পোনা পালতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নাম্বার হইল 0171930016। আমি আরেকবার বলছি, আমার মোবাইল নাম্বার 017193001692। আর এই নাম্বারে আসতে পারবেন। কীভাবে আসবেন? যে এখান থেকে আসেন সাটুরিয়া স্ট্যান্ডে এসে আমাকে ফোন দিলে পাবেন। এবং আমার নাম বাসার ভাই, সাটুরিয়া স্ট্যান্ডে আমি থাকি। স্ট্যান্ডে আমার দোকান আছে, এবং আমার বাসার কাছেই, হ্যাচারিও কাছে, দোকানের কাছে। আপনারা অবশ্যই এইখানে আসবেন। আসার পর যোগাযোগ করলে এইসব পোনা মাছ নিতে পারবেন। এখন আমার মাছ ছাড়া শেষ। আমি আস্তে আস্তে দেখতেছি যে কেমন হলো। যদি একটা মাছ মারা গেছে, মারা মাছগুলো আমি ফেলে দিতেছি, কারণ এগুলো আবার পানি নোংরা হয়ে যাবে। নাতিও বাঁচতেছে, ওই যে নাতি আমার সাথে সাথে কাজ করে।
ও কাজ করবেই আমার যে কাজে আমি করব ও আমার সাথে সাথে কাজ করব নাতি। এখন আমরা এই যে মাছ মারা মাছগুলি ফেলে দিব ধরে ধরে বেছে বেছে, অল্প কয়েকটা মাছ, অনেক জার্নি হয়েছে তো এই জার্নির কারণে মাছ কিছুটা মারা যায়, কারণ 500 মাছের মধ্যে 10-10টা মাছ মারা যায়, এটা ব্যাপার না, এগুলি মারা যাবেই। এখন আমি আপনাদেরকে বলবো যে যারা মাছের হ্যাচারি করবেন, রঙিন মাছের হ্যাচারি করবেন, এরকমভাবে পোনা আইনাও আপনারা পালতে পারেন বাড়িতে চৌবাচ্চা করে, বা আপনার চাইরা যে কোনো কাদায় পালতে পারেন, খোলা পানির বালতিতে পালে, গাবলার মধ্যেও পালতে পারেন। যেমন কিছু মাছ আছে সব জায়গাতেই হয়, তা হলো গাপ্পি, মৌলি, প্লাটি, এগুলি সব হয়। ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।